আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁও। এটার অবস্থান সোনারগাঁও উপজেলা পরিষদ থেকে 1 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মোগড়াপাড়া চৌরাস্তাতে 1 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এখানে ভ্রমণের জন্য আসতে হলে ঢাকা গুলিস্তান থেকে বাস যোগে মোগড়াপাড়া বাস স্ট্যান্ডে আসবেন, অথবা মোগড়াপাড়া বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিকশা করে জাদুঘরে যাওয়া যাবে। আর যদি মেঘনা নদীপথে সোনারগাঁও উপজেলা পরিষদ বাজার লঞ্চ ঘাট হয়ে রিক্সা বা সিএনজি যোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁও আসা যাবে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায় অবস্থিত। বাংলাদেশ লোকশিল্পের সংস্কার, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য 1975 সালে শিল্পচর্চা জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁওয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়। এখানে আরও রয়েছে একটি বিশাল লেক, কারুপল্লী, একটি সমৃদ্ধ গ্রন্থাগার। জাদুঘরে দর্শনীয়তে দেখতে পারবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহার্য অস্ত্রশস্ত্র, পুরাতন তৈজসপত্র, পোশাক, অলংকার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন এখানে আছে। রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা। প্রতি বছর বৈশাখ মাসে এখানে লোকশিল্প মেলার আয়োজন করা হয়। এই মেলাতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভ্রমণের জন্য আসে। কারুপল্লীতে বৈচিত্র্যময় দোতলা, চৌতলা ও উপজাতিদের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের জানা অজানা, আর্থিকভাবে অবহেলিত এবং দক্ষ কারুশিল্পের তৈরি বাঁশ, বেত, কাঠ, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র আছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রাচীন আমলে বা আগে মানুষের প্রতি কত ভালোবাসা, মায়া, মমতা, মানুষের ভিতরে কত মিল থাকতো। এখানে কৃষক, শ্রমিক, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যেন একসাথে কাজ করতেছে, আপন আপন কাজে ব্যস্ত। এখানে সাধু, ঋষি সবাই যেন একটা পরিবারের মতন। এটা হলো নকশিকাঁথা। এখনো গ্রাম অঞ্চলে মা বোনেদের হাতে তৈরি হয়। বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী মানুষের কর্ম কাজ দেখানো হয়েছে, কৃষি শিল্প, তাঁত শিল্প ইত্যাদি। আমি ফার্স্ট ফ্লোর পরিদর্শন শেষে এখন দ্বিতীয় ফ্লোরে এসেছি। এটা দ্বিতীয় ফ্লোরের চিত্র। এখানে মাটির তৈরি বিভিন্ন রকমের খেলনা, ব্যবহার্য হাঁড়ি পাতিল দেখানো হয়েছে। এগুলো হচ্ছে জামদানি শাড়ির ডিজাইন বা জামদানি শাড়ি। এগুলোও সুন্দর কলাকৌশলের মাধ্যমে তৈরি। এটা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। জামদানি শাড়ি বাংলাদেশের গৌরব। আমাদের সকলেরই ছোট সময় আমরা যখন খেলাধুলা করেছি, আমার এখনো মনে আছে, আমরাও এই ধরনের বিভিন্ন রকমের ঘোড়া, পুতুল এগুলো নিয়ে খেলা করতাম। বৈশাখী মেলা থেকে কিনে নিয়ে আসতাম। প্রতি বছর বৈশাখ মাসে এখানে যে মেলা হতো, এই মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবি গান ইত্যাদি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পরিবেশিত হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকশিল্প, কারুশিল্প এবং সঙ্গীত শিল্পীরা এসে তাদের কারুকার্য উপস্থাপন করেন। কারুশিল্পীদের নিপুণ হাতে তৈরি বা সুদক্ষ হাতে তৈরি বিভিন্ন রকমের শোপিস, তৈজসপত্র, এগুলো অধিকাংশই কাঠ, বাঁশ, বেত, মাটির তৈরি। ঘরে ঢুকে হাতের বামে লেক আছে। এখানে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে, নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে, দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিন আছে। জাদুঘরটি 3 তলা বিশিষ্ট। এক সাইডে প্রশাসনিক ভবন, অন্য সাইডে জাদুঘর। আজকের ভিডিওতে প্রথম 2টা ফ্লোর দেখানো হলো, আরেকটা ভিডিওতে 3য় ফ্লোর এবং লোকশিল্পের উপকরণ বিক্রয় কেন্দ্র দেখানো হবে। আল্লাহ হাফেজ।